فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে হাজারো ব্যস্ততার মধ্য থেকে ঝামেলার থেকে মুক্তি করে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ এক দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, বাবা কোনো ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লেখাই হতে পারে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে কাজে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, পর্দালা মা বোনেরা, আমরা অনেকক্ষণ পর্যন্ত বয়ান শুনতেছিলাম। আসলে সব বয়ান মনেও থাকে না, মনে রাখাও সম্ভব না, আর সব কথা বলাও যায় না, বলাও সম্ভব না। এই এক সোয়া ঘন্টার মধ্যে গোটা ইসলাম সম্পর্কে দূরের কথা, কোনো এক বিষয়, ছোট্ট একটা বিষয় সম্পর্কে আলোচনা করা সম্ভব না। এ কথা ঠিক না? যদি ইমানের কথা বলেন, ঘন্টা সে ঘন্টার প্রয়োজন। ইমানের জুজ নামাজের কথা বলেন, যেটা সামারা, রোজার কথা বলেন, হজের কথা বলেন, জাকাতের কথা বলেন, আমরু বিল মারুফ নাহিয়ানুল মুনকার, যে কোনো এক বিষয় সম্পর্কে আলোচনা শুরু করতে গেলে বহু সময়ের প্রয়োজন। কথা ঠিক না? সেই সময়ও নাই, আপনাদের ধৈর্যও নেই, আর আমার মধ্যে এলেমও নাই, আমারও সময় নেই। আসলে মাহফিলগুলিতে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হয় উৎসাহিত করার জন্য। কি করার জন্য ভাই? শুধু কি করার জন্য? উৎসাহিত করার জন্য। ব্যাপক জিনিস বুঝাবার জায়গা কিন্তু এইটা না। কোন এক বিষয় সম্পর্কে কিছু সময় আলোচনা করে যে মানুষ উৎসাহিত হতে পারে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীর দরবারে এক মুরব্বী বয়ান শোনার জন্য আসছে। কিছুক্ষণ বয়ান শোনার পর রওনা করছে। মাজলিসের অন্যান্য শ্রোতারা প্রশ্ন করছে, মুরব্বী আপনার বাড়ি কোথায়? বললো অমুক দেশে। বললো অনেক দূর। বলে আসছেন কেন? বয়ান শোনার জন্য। তা যান কেন? বলে বয়ান শোনা শেষ। বলে কি বলেন? আমরা হুজুরে এত বয়ান শুনি, তারপরে তৃপ্তি মিটে না, আরও বয়ান শুনতে চাই, আর আপনি এত দূরের থেকে আসছেন বয়ান শোনার জন্য, আর এখনই চলে যান। বলে দেখো বাবা, আমি মুরব্বী মানুষ, বুড়া মানুষ, অনেক দূরের থেকে আসছি, বেশি বয়ান মনেও রাখতে পারবো না, আর আমার দ্বারা সম্ভবও না। তবে হুজুরের যতটুকু বয়ান করছে, বয়ানের মধ্যে একটা বয়ান আমার জন্য যথেষ্ট।
আমার আর বয়ানের প্রয়োজন নেই। বলে তা আবার কি? বলে হুজুর বয়ান করতে করতে বলছেন বাবারা নেকের কাজ ছাড়বা না, গুনার কাজ করবা না। বলেন তো কি বলছিল? বাস আমি ধরে ফেলাইছি, আমি ধরছি। এখন নেকের কাজ যা পাবো আর ছাড়বো না, আর গুনার কাজ আমি আর করবো না। কি বুঝেন? বয়ান লাগে আর? হ্যাঁ, এই ছোট্টটুকু নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ বাস। কিন্তু আমরা এত বয়ান শুনি, মনে হয় যেন আমাদের কলবের মধ্যে বয়ান ঢুকে না। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক জানেন আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, কোন মেটাল দিয়ে সৃষ্টি করেছেন কে জানেন? দেখেন অ্যাম্প্লিফায়ারটা যে ইঞ্জিনিয়ার বানাইছে সেক্ষেত্রে ক্যাটালগ দিয়ে দিছে, এটা এখানে এত পাওয়ার, এত ওম, কথা ঠিক না? এত ভোল্ট আছে কি নাই? দেখেন দুইটা তার, দুইটা টার্মিনাল, ব্যাটারির মধ্যে যে দুটো টার্মিনাল থাকে না, এই দুইটা টার্মিনাল কিসের? সীসার। একই রং, একই মেটালের, নাকি ভিন্ন ভাই? দেখেন তো, টার্মিনাল দুইটা একই রকমের, একই মেটালের। ওই যে ভিতরের তারগুলি দেখেন, সমস্ত তারগুলি একই তামার, নেগেটিভ একই তামার, পজিটিভ একই তামার। অ্যাম্প্লিফায়ার যে বানাইছে সে চালাবার জন্য ক্যাটালগ দিয়ে দিছে, এত ভোল্টে চালাতে হবে, এসি এত, ডিসি এত, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এর চেয়ে বেশি লোড দেওয়া যাবে না, যদি বেশি লোড দেন মেশিন গরম হয়ে যাবে, এটার এম্পিয়ার এত, আছে কি নেই? এখন কেউ যদি, যেমন এই যারা অপারেটর আছে তারা যদি চিন্তা করে ব্যাটারি টার্মিনাল কি বেয়াকুব বলতেছে যে এইটাকে এখানে লাগাও, এইটা এখানে লাগাও, একই জিনিস, কাজে আমি নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগাইয়া দেবো, কি মেশিন চলবে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অথচ এসির জায়গায় ডিসি, ডিসির জায়গায় যদি এসি লাগাইয়া দেই তাহলে ঠিক চলবে নাকি? কারণটা কি চলবে না কেন? এখন ফাইজলামি করিও না, যে বানাইছে সে জানে, যে বানাইছে সে জানে এখানে কিভাবে চালাতে হবে। এর মধ্যে ফাইজলামি করছো, কথা বলেন না, কোনো ঘটনা কি? আওয়াজ শুনবেন না, ধোঁয়া দেখবেন, কারণটা কি বলেন? কেন? যেইভাবে এইটা বানাইছে যে সেইভাবে না চালাবার কারণে, না চলার কারণে, আপনার চালাকি করার কারণে বাস্ট হয়ে গেছে, পুইরা গেছে। দেখেন ডিজেল ইঞ্জিন বলেন, পেট্রোল ইঞ্জিন বলেন, সমস্ত ইঞ্জিনের একটা ক্যাটালগ আছে। এখান থেকে পানি, এখান থেকে মোবিল, এখান থেকে তৈল, এখান থেকে ডিজেল, আছে কি নাই? যদি আপনি তৈলের জায়গায় পানি দেন, পানির জায়গায় তৈল দেন, তৈলের জায়গায় মোবিল দেন, মোবিলের জায়গায় তৈল দেন, চলবে না? নষ্ট হয়ে যাবে। আমাদেরকে বানাইছেন কে? আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে চালানো উচিত, কিভাবে চলা উচিত, আল্লাহ একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? নীতিমালা, ক্যাটালগ। এই কোরআন নে, এটা নে, তোদেরকে আমি বানাইছি, তোদের চরিত্র সম্পর্কে, তোদের তবিয়ার সম্পর্কে, তোদের মেটাল সম্পর্কে আমি ভালো জানি, এই অনুযায়ী চলবি, ভেজাল করিস না। যদি উল্টা পাল্টা চলতে যাস জ্ঞানজাম লাগবে। কি লাগবে? জ্ঞানজাম লাগবে। ফাইজলামি করিও না। যেরকম টার্মিনাল এক, কিন্তু উল্টা পাল্টা করলে ভেজাল। এর মধ্যে পার্থক্য আছে কি নাই? এখন কেউ যদি বলে সমস্ত মহিলা এক, কি ভেজাল লাগবে কি লাগবে না? ওই টার্মিনাল একের মতো এখানে ভেজাল লাগবে। সব এক না, এর মধ্যে পার্থক্য আছে। কি আছে ভাই? পার্থক্য আছে। আল্লাহু আকবার। দেখেন, আমি গবেষণা করে দেখছি কোরআন ও হাদিসের খেলাফ যেই বিজ্ঞানীরা, যে জ্ঞানীরা, যে দার্শনিকরা চলার চেষ্টা করছে সেখানেই ঝামেলার সৃষ্টি হয়েছে। বিশ্বাস হয় না? পাশ্চাত্যরা কি কোরআন হাদিস মানে?
কিন্তু সেখানে ভেজাল সৃষ্টি হয়েছে কি হয় নাই? কি জানেন কি ভেজাল? আল্লাহ, সেই ভেজালের শেষ নেই। যে জাপানকে এত উন্নতি কান্ট্রি মনে করি, এত উন্নত কান্ট্রি মনে করি, সে জাপানের অবস্থা এরকম, মানুষ রুমের মধ্যে মরিয়া থাকে, কেউ দেখার মতো থাকে না। এরপর যখন পচিয়া গন্ধ ছুটে তখন পুলিশ আসিয়া তারপর সেখান থেকে নেয়। জাপানের সবচেয়ে বেশি আত্মহত্যা করে। জাপানের মধ্যে একটা জঙ্গলই আছে যেখানে গিয়ে মানুষ আত্মহত্যা করে। আচ্ছা বলুন তো, মানুষ আত্মহত্যা কখন করে? যখন দুনিয়ার সুখ বলতে কিচ্ছু থাকে না, তখনই মানুষ। তা সেখানে সুখ আছে না দুঃখ আছে? সবই দুঃখী, সুখী খুবই কম। এখন দুনিয়ার মধ্যে সরকার ঘোষণা করতেছে বাচ্চা নিলে পয়সা দেব, টাকা দেব। ওরা পাশ্চাত্য লেভেলে চলতে চলতে বাচ্চা নেওয়া সমস্ত মহিলারা বন্ধ করে দিচ্ছে। বাচ্চা নেওয়া বন্ধ, মহিলারা বাচ্চা নিতে চায় না। আপনাদের ধারণা কি, যদি এইটা চলতে থাকে, মহিলারা বাচ্চা না নেয়, আগামী 500 বছর পরে দুনিয়া থাকবে? এই দুনিয়াই তো থাকবে না, দুনিয়া তো শেষ, এই দুনিয়াই তো শেষ। ওরা বের করছে মহিলাদের বিবাহ করব না, মহিলা পুরুষকে বিবাহ করব না, এটা আইন করতেছে, চলতেছে। ধরে নেন নাজায়েজ জায়েজ পরের কথা, নাজায়েজ পরের কথা, সেটা পরে দেখব। যদি ফিমেল বিয়া হয়, মেল বিয়া হয়, ফিমেল মেল বিবাহ হয়, তাহলে গোটা দুনিয়ার মানুষ আর থাকবে? বেজার লাগছে, কোরআন হাদিস বাদ দিয়েছে, বেজার লাগছে, থাকবে না তো দুনিয়া বরবাদ হয়ে যাবে। বাদ দেন বিদেশ মিয়া, আজকেও আমাদের অফিসের মধ্যে বহুত বড় একজন বড় লোক আসছিল, তার একটা মেয়ে ছিল, বাচ্চাটা মারা গেছে, আর এখন কোনো বাচ্চা নাই। আমি বললাম পাশ্চাত্যের অনুসরণ করতে গিয়া কত বংশ যে নির্বংশ হইয়া যাইতেছে, তখন শেষ নেই। কত বংশ নির্বংশ, বোঝেন নেই? নাই তো বাচ্চা, ছিল 2টা মেয়ে, ওই পর্যন্ত শেষ। আচ্ছা, মেয়েদের কি বংশ বৃদ্ধি হয় না ছেলের দ্বারা? ও পাগলের বাচ্চা, 2টা মেয়ে, ছেলে বাচ্চা নেয় নাই, বংশ ওই পর্যন্ত শেষ। আবার কার মাইয়া পোলা দুটাই মারা গেছে, বংশ ওই পর্যন্ত শেষ। শুধু 1টা 2টা নয়, যদি এইভাবে চলতে থাকে হাজারো দেখবেন লক্ষ লক্ষ বংশ নির্বংশ হয়ে যাবে, বংশই থাকবে না, বংশ থাকবে না। কিসের কারণে? কোরআন হাদিস ছাড়ার কারণে। আপনি দেখবেন হাজারো বুড়ি এখনো আছে, কোনো ঝামেলা নেই। কিন্তু বর্তমান জমানা পাশ্চাত্য অনুসরণ করতে গিয়া কোরআন হাদিস বাদ দেওয়ার কারণে ঘরে ঘরে আগুন লাগছে, ঘরে ঘরে আগুন, সামনের আগুন লাগছে, যে আগুনের শেষ নেই। পরকীয়া কি জিনিস এক সময় দেশের মানুষ জানতোই না। পরকীয়া আমরা জানতামই না, শুনতামও না কোনোদিন। পরকীয়া ব্যাপারটা 30 বছর আগে এদেশের কোনো মানুষই জানতো না পরকীয়াটা কি। এখন ঘরে ঘরে পরকীয়া, আস্থা নাই কার উপরে কারো, সব ধ্বংস হয়ে যেতেছে। পরিবার পরিজন সব কিছু বিলুপ্ত হয়ে যাইতেছে। সেদিনকে দেখলাম আমেরিকার একজনের কুত্তার নামে 3 কোটি টাকা উইল করে হয়ে গেছে, 3 কোটি টাকা। কারণ কি? টাকা পাওয়ার মতো কেউ নেই, কোনো ছেলে মেয়ে তার খবর নিত না, ওই কুত্তাটা পাশে থাকতো, তার নামে 3 কোটি টাকা দিয়ে গেছে। দেখলাম সেদিনকা আমেরিকাতে এক মুসলমান ব্যক্তি হঠাৎ খবর পেয়েছে তার ব্যাংকে এত কোটি টাকা। ঘটনা কি হয়েছে? এই টাকা আসলো কোথার থেকে? এক বুড়িকে ওই মুসলমান ব্যক্তি আমাদের বাংলাদেশের, সে মাঝে মাঝে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, কি করেন, আপনার কোনো অসুবিধা আছে কি না, শুধু ভালো খবর নিত। ওই বুড়ির ভালো মন্দ খবর নেওয়ার মতো কেউ ছিল না, শুধু একজনের ভালো মন্দ খবর নিতে খুশি হয়ে তার যত সম্পত্তি আছে সেই ব্যক্তির নামে সব কিছু লিখে দিয়ে গেছে। স্বামী স্ত্রীর মহব্বত বলতে কিচ্ছু নেই, এমনকি বাবা মার মহব্বত বলতে বাচ্চাদের মধ্যে কিচ্ছু নেই।
আপনারা আশ্চর্য হয়ে যাবেন, বাবা মা মারা গেলে সন্তানেরা যদি শোনে মাত্র 3 মিনিট গিয়ে এই নিরাপত্তা পালন করার পরে যার যার কাজে চলে যায়, কোনো মহব্বত নেই। পাশ্চাত্যদের মধ্যে বাবা মা মারা গেলে 2টা সিস্টেম আছে, একটা হলো পোড়ানো আর একটা হলো মাটি দেয়া। মাটি দিতে পয়সা অনেক বেশি লাগে, পোড়াইতে পয়সা কম লাগে। যাদের সাথে ইসলামের সম্পর্ক নেই অধিকাংশ মেয়ে ছেলে বাপ মাকে পোড়ায়া দেয়। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ইসলাম না মানার কারণে পারিবারিক যে সম্পর্ক ছিল সব বিচ্ছেদ হয়ে যেতে, সব ধ্বংস হয়ে যেতেছে। কিন্তু ইসলাম যেখানে যেখানে আছে সেখানেই মানুষ সুখ শান্তিতে বসবাস করতে আসে। ইসলাম না মানলে এই দুনিয়ায় একদিন থাকবে না, এই দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো একজন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যখন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না তখন কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। তাহলে আমাদের চলার ক্যাটালগ কি ভাই? জোরে বলেন। যদি এর বাইরে কেউ কিছু করতে যান সেখানে কি হবে? যেরকম ধরে নেন আজকে আমাদের দেশের মানুষ শান্তি পাওয়ার জন্য ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, সেকুলারিজম, তারা কি ভাবে যে এইটা অনুযায়ী চললে মানুষ শান্তি পাবে। তাহলে 5ই আগস্ট আন্দোলন কেন করছিলেন? সেকুলার তো ছিল। এর আগে বিএনপিকে হটাবার জন্য আন্দোলন কেন করছিলেন? তখন তো ডেমোক্রেসি ছিল। এর আগে এরশাদের হটাবার জন্য কেন আন্দোলন করছিলেন? তখনও তো ডেমোক্রেসি ছিল। পাকিস্তানের বিরুদ্ধে কেন আন্দোলন করছিলেন? তখন হয়তো গণতন্ত্র ছিল না। এই সমস্ত গণতন্ত্র সেকুলারের মাধ্যমে মানুষের শান্তি আসতে যতক্ষণ পর্যন্ত ইসলামিক ক্যাটালগ অনুযায়ী না চলবো, ভেজাল লাগবেই লাগবে, কোনো সন্দেহ নাই। ভেজাল লাগবেই লাগবে, কোনো সন্দেহ। দেখেন আমাদের বিভেদ সৃষ্টি হবে, বিভেদ মিটাবার পদ্ধতিটা কি? মারামারি। মাইরে যে জিতবে তার পক্ষ করব, মাইরে যে হারবে তার বিপক্ষ করব। তো বিভেদ মিটাবার পদ্ধতি কি? ভোটাভুটি। যার পক্ষে বেশি ভোট পড়বে তার পক্ষে রায় হবে, আর যার পক্ষে ভোট কম পড়বে তার বিপক্ষে রায় চলে যাবে। তাহলে কি এটা মিটাবার পদ্ধতিটা কি? মারামারিও না, ভোটাভুটিও না, পদ্ধতিটা কি হবে আমাকে বলুন তো। খুব ভালো মতো বুঝেন, বোঝার চেষ্টা করেন। যেমন ধরে নেন আমি বললাম আপনাদেরকে যে এই রুমালটা কয় হাত? রুমালটা দেন আমার কাছে। এই রুমালটা কয় হাত? 3 হাত। 3 হাত। আমি বললাম না 4 হাত। আপনারা সবাই আমাকে মহাব্বত করেন। এখন সবাই আমার পক্ষে ভোট দিচ্ছেন যে হুজুরে যে বলছে 4 হাত, ওই 4 হাতই ভাই, 3 হাত হয়। হুজুরে বলছে 4 হাত, সবাই আমার পক্ষে ভোট দিচ্ছেন, তাহলে 3 হাত রুমাল 4 হাত হয়ে যাবে। কথা ঠিক আছে না? আমি তো জিতছি ভোটে, আমি তো ভোটে জিতছি। তাহলে ঠিক আছে মারামারি করি। যেহেতু শরীফ সাহেব বলছে 3 হাত, আমি বলছি 4 হাত, দুজনে মারামারি করবো, যে জিতবে তার পক্ষে রায় হবে। মারামারি যাবে জিতছি, তাহলে কি 3 হাত রুমাল 4 হাত হয়ে যাবে? তাহলে সমাধানের পদ্ধতিটা কি? একটা স্কেল লাগবে, ফিতা লাগবে। কি লাগবে ভাই? জোরে বলেন। একটা ফিতা লাগবে, ফিতা দিয়ে মাপতে হবে। এখানে মারামারির কোনো দরকার নেই, ভোটাভুটির কোনো দরকার কি ভাই? একটা ফিতা। ফিতাটা নিলাম রবারের ফিতা। কিসের ফিতা? রবারের ফিতা। শরীর সব টানে তার দিকে, আমি টানি আমার দিকে। বিভেদ মেটবে না বাড়বে? কি ফিতা নিতে হবে? স্থির, যেইটা বাড়েও না কমেও না, এক। কি কথা ঠিক না? যদি আপনি যেই ফিতা বাড়ে যেই ফিতা কমে তা দিয়ে যদি আপনি এইটার সমস্যা সমাধান করতে যান তাহলে সমস্যা কমবে না আরো বাড়বে। আচ্ছা বলেন তো, মানুষের বিবেক বাড়ে না কমে? বাড়ে কমে নাকি স্থির থাকে? ছোটবেলা যে জ্ঞান ছিল এখন কি সেই জ্ঞান? রাগের সময় যে জ্ঞান থাকে সুস্থ অবস্থায় একই জ্ঞান? আচ্ছা বলেন তো, যেই জ্ঞান বাড়ে কমে বিবেক ঠিক থাকে না,
সেই বিবেক দিয়ে যদি আপনি মানুষের সমস্যার সমাধান করতে যান, তাহলে জ্ঞানজাম বাড়বে না কমবে? এত জ্ঞানজামের কারণটা কি? কোন এই সংবিধান এত পরিবর্তন হয় কেন? আওয়ামী লীগ বলে এইটা কাটো, এইটা সেরো, এইটা কমাও, এইটা বাড়াও। বিএনপি বলে না, এইটা বাদ দাও, ওইটা বাদ দাও, এইটা সরাও। আবার এখন অন্তর্বর্তী সরকার আছে বলে এইটা বাদ দাও, সেইটা বাদ দাও, এইটা বাদ দাও। মানুষের বিবেক বাড়ে কমে। এই বাড়ে কমে বিবেক দিয়ে যদি মানুষের সমস্যার সমাধান দিতে যান, তাহলে সমস্যা দূর হবে না, সমস্যা বাড়তে থাকবে। এমন এক স্কেল নিতে হবে যেটা বাড়েও না কমেও না। সেই জোরে বলেন, এই কোরআন ও হাদিসের স্কেল দিয়ে যদি মাপেন, যেটা বাড়েও না কলা রইবাফি, কোনো ভুল নেই, কোনো ভুল নেই, সব ঠিক, সব এইটা যদি আমাদেরকে চালাবার চেষ্টা করেন, দেখবেন শান্তি আর শান্তি, কোনো ভেজাল নেই। আমার বন্ধু থেকে বল, বন্ধুরা তোমাদের কি বিবেক নেই, জ্ঞান নেই? তোমরা দেওয়ার মধ্যে কি কি করতেছে, এ বলে এইটা ভালো না, ও বলে এইটা ভালো না, সে বলে সেইটা ভালো না, সে বলে ওইটা ভালো না। আসলে কিছুই ভালো না, সব ভালো কোরআন ও হাদিস, সব ভালো ইসলাম। আমাদের মাওলা কেন সৃষ্টি করছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কেন বানাই? মাওলার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার মাওলার ইবাদত করার জন্য মাওলা আমাদেরকে বানাইছেন। এই বিল্ডিং বানাবার জন্য না, বড় ব্যবসায়ী হওয়ার জন্য না। হও, আপত্তি নাই, এটি উদ্দেশ্য না। এটা কি না? উদ্দেশ্য না। তুমি খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। উদ্দেশ্য সম্পর্কে বুঝতে, মাকসাদ সম্পর্কে বুঝতে হবে। খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। আমাদের প্রত্যেকের বাড়ি বাথরুম আছে কি নাই? অনেকের বেডরুমের চেয়েও বাথরুম অনেক বেশি সাজানো, বেডরুমের চেয়েও বাথরুমের পাথর অনেক বেশি দামি, নাই নাকি? না বললাম না? হ্যাঁ, বাথরুম অনেক সুন্দর সাজানো, অনেক বেশি দামি পাথর। কিন্তু দুনিয়ার মধ্যে কোনো পাগল কি পাইছেন নাকি বেডরুম বাদ দিয়া কেউ কি বাথরুমে গিয়া ঘুমাইতে আসে? হ্যাঁ, কারণটা কি? খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন ভাই। বেডরুম যদি অনেক ভালো, কিন্তু বেডরুম ঘুমাবার জায়গা না, জরুরত সারার জায়গা। বাথরুম ঘুমাবার জায়গা না, জরুরত সারার জায়গা। যতক্ষণ জরুরতের প্রয়োজন ততক্ষণ সেখানে থাকি, জরুরত শেষ কোনো পাগলও সেখানে অপেক্ষা করে না, সবাই সেখান থেকে জলদি বের হয়ে যায়। যেরকম বাথরুম অনেক সুন্দর কিন্তু থাকার জায়গা না, জরুরত সারার জায়গা, যতটুক জরুরত ততক্ষণ সেখানে থাকি, জরুরত শেষ বাথরুম থেকে বের হয়ে যায়। ঠিক দুনিয়াও থাকার জায়গা না, জরুরতের সারার জায়গা। দুনিয়াও জরুরত সারার জায়গা। এখানে জরুরত সারার জন্য আসছি। সেইটা জরুরতটা কি? আমাকে মাওলার পাওয়ার জরুরত দুনিয়ার মধ্যে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাত কামাইয়ের জায়গা। যেরকম বাথরুম হলো হাজর সারার জায়গা, যেতে হবে তোমাকে, থাকার জন্য নয়। ওখানে জরুরত সারার জন্য যেতে হবে, থাকার জন্য নয়। ঠিক দুনিয়াতেও আসছি জরুরত সারার জন্য, থাকার জন্য নয়। আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের বাবা আদমের বাড়ি হলো জান্নাতে, আমরা তার উত্তরসূরি। আমাদের বাড়িও জান্নাতে, কিন্তু বাবা আদম একটা ভুল করার কারণে, একটু শাস্তি ভোগ করার জন্য আমার মাওলা তাকে দুনিয়াতে পাঠায়া দিছে। আবার এখানে সব কিছু শেষ, ঘরের বন্দা ঘরে চলিয়া যাবা, নাকি ভুল বললাম? আমাদের মূল মালিকানা জান্নাতে। কাগজপত্রের মধ্যে দুটো ভেজাল আছে, এই ভেজাল সারার জন্য আমরা কাজ করতে আসি। নামাজ পড়ো, ভেজাল সারো, রোজা রাখো, জান্নাতের ভেজাল সারো। কাগজপত্রে কি আছে? একটু একটু ত্রুটি আছে।
এই ত্রুটি ঠিক করো কি দিয়া, ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কাগজকে ফ্রেশ করো। যখন এসে ঠিক, সিএস ঠিক, আরএস ঠিক, খাজনাবাদী সব দেওয়া ঠিক, তোমার জমি নেওয়ার ক্ষমতা কেউ রাখে না। যখন তোমার নামাজ ঠিক, রোজা ঠিক, সব কিছু ঠিক, তোমার কাগজপত্র ওকে। এখন আমার মাওলাই কি বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবে। কাগজে ত্রুটি রাখিও না, খবরদার। খাজনা ঠিক মতো দিও, রেকর্ড ঠিক মতো করাইও, ভালো মতো জমিন দখলে রাখিও। খবরদার কাগজপত্রের মধ্যে ভেজাল থাকলে জমি পাওয়া যাবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবিকাঠি। নামাজ পড়বা না, তালাবদ্ধ হয়ে যাবে, ঢুকতে পারবা না। দেখো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, জান্নাত একটা পবিত্র জায়গা, একের পাক পবিত্র। তুমি কি জানো নবী আদমকে আল্লাহ পাক কেন দুনিয়াতে পাঠাইছে? জানো? আদম আলাইহিস সালাতু ওয়াস যখন গন্ধম খাইলেন, হঠাৎ পায়খানা প্রস্রাবের ব্যাগ আসছে, এখন দৌড়াদৌড়ি করতে আছে। আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, ফেরেশতারা আদমকে প্রশ্ন কর, মল মূত্র কোন জায়গায় ত্যাগ করবে? জান্নাতের নহরের মধ্যে পারবে না, পবিত্র। গাছের নিচে পারবে না, পবিত্র। জান্নাতের বিল্ডিংয়ের মধ্যে পারবে না, পবিত্র। জান্নাতের সব জায়গা পবিত্র, মলমূত্র অপবিত্র। গন্ধম খাওয়ার আগ পর্যন্ত তার পায়খানা প্রস্রাবের ব্যাগ ছিল না, যখনই খাইছে তখনই ব্যাগ শুরু হয়ে গেছে। এবার আল্লাহ পাক বলে, আদমকে দুনিয়াতে পাঠাইয়া দে। দুনিয়া হলো মল মূত্র ত্যাগের জায়গা, থাকার জায়গা না। কথাটা বুঝাতে পারি না, এটা থাকার জায়গা না। জান্নাত পবিত্র না অপবিত্র? অপবিত্র মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। এর জন্য কলবকে স্বচ্ছ রাখতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কোনো ফায়দা দিবে না, অর্থ কোনো ফায়দা দিবে না, জমিন কোনো উপকার করবে না, বিল্ডিংয়ের কোনো ফায়দা নাই, মেম্বারি, চেয়ারম্যানি, এমপি, মিনিস্টারগিরির কোনো লাভ নাই, পীরগিরির কোনো ফায়দা নাই। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। শস্য পরিষ্কার, যেই কলবের মধ্যে কোনো দাগ নাই, কোনো ময়লা নাই, কোনো কালি নেই, গুনার কোনো ময়লা নাই, গুনার কোনো ছাপ নাই। বাবা, তুমি কেন খেয়াল করো না যে একটা আয়নার মধ্যে যে সামান্য ময়লা লাগে, এমনকি হাউসি দাও, দেখো আয়নার চেহারা দেখা যায় না, আয়নার চেহারা দেখার জন্য পরিষ্কার লাগে। যখন আয়নাকে পরিষ্কার করবো, আবার দেখবার চেহারা আয়নায় দেখা যাবে। ঠিক আমাদের কলবটার মধ্যে ময়লা লাগতে 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 কলবটা কালি হয়ে গেছে, একেবারে অপবিত্র হয়ে গেছে ময়লা। এই জন্য কোনটা না, কোনটা গুনাহ, কোনটা ভালো, কোনটা মন্দ ধরা পড়ে না, দেখি না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী, ও পর্দালা মা বোনেরা, করো, কলবকে সাফ করো, আমলকে মজবুত করো, ঈমানকে মজবুত করো। আমার মাওলা দুনিয়াতে থাকার জন্য পাঠায় নাই। তুমি কি দেখো নাই দুনিয়া থাকার জায়গা না? কেউ থাকতে পারে না, আমরাও দুনিয়াতে থাকতে পারবো না। ও দাদা, তুমি কি এখনো নামাজ পড়বে না? অথচ তোমার কাঁধের উপরে তোমার নাতির লাশ উঠিয়ে গেছে। ও বাবা, তুমি কি এখনো মাওলার পথ ধরবে না? তুমি তোমার সন্তানের জানাজায় উপস্থিত হয়ে গেছো।